দগদগে পোড়া শরীর নিয়ে সেদিন ক্লাসরুম থেকে বেরিয়ে এসেছিল অনেক শিশু। অনেকে নিজের বুকের মানিককে হারিয়ে করেছিল গগনবিদারী চিৎকার। কেউ বা আবার প্রিয় বন্ধুকে বাঁচাতে না পেরে করেছিল বুক ফাটা আর্তনাদ। দেখতে দেখতে সেই বিভীষিকাময় অধ্যায়ের পেরিয়ে গেছে ৩৬৫টি দিন। আজও মায়েরা খুঁজে বেড়ান তাদের আদরের সন্তানকে। পড়ার টেবিলে পছন্দের খেলনাগুলোতে হাত বুলিয়ে অনুভব করতে চান প্রিয় সন্তানের একটু স্পর্শ। কিন্তু কেউ আর কোনোদিনও ফিরে আসবে না। কেউ বলবে না, আমার স্কুলের দেরি হয়ে যাচ্ছে মা, তাড়াতাড়ি চলো। ২০২৫ সালের ২১ জুলাই, সময় তখন আনুমানিক দুপুর ১টা ১৫। উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনের ওপর আচমকাই আছড়ে পড়ে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান। চোখের পলকে চারপাশ ঢেকে যায় ধোঁয়া আর আগুনের লেলিহান শিখায়। শ্রেণীকক্ষগুলো রূপ নেয় এক একটি জ্বলন্ত শ্মশানে। সেই ভয়াবহ আগুন মুহূর্তে কেড়ে নেয় ২৮ জন নিষ্পাপ শিক্ষার্থী, ৩ জন শিক্ষক, ৩ জন অভিভাবক এবং বিমানের পাইলট সহ মোট ৩৬টি তাজা প্রাণ। আহত ১৭০ জনেরও বেশি মানুষ দীর্ঘ চিকিৎসা শেষে দগ্ধ শরীর ও ক্ষত নিয়ে ক্লাসে ফিরেছে সত্যি, কিন্তু তাদের কোমল হৃদয়ে খোদাই হয়ে গেছে চিরদিনের গভীর আতঙ্ক। আজ ১ বছর পর আকাশে কোনো বিমানের শব্দ শুনলেই শিউরে ওঠে শিশুরা, ভেসে ওঠে বন্ধুদের চিরতরে হারিয়ে যাবার সেই দুঃসহ স্মৃতি। স্বজনহারা পরিবারগুলোর কাছে দিন কিংবা রাতের কোনো তফাৎ নেই। ক্যালেন্ডারের পাতায় দিন, মাস, বছর গড়ালেও আপনজন হারানো মানুষগুলোর জন্য সময় যেন থমকে গেছে সেই ঠিক দুপুর ১টার নির্মম আগুনেই। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তাদের বয়ে বেড়াতে হবে কেবলই নিঃসঙ্গতা, বুকফাটা হাহাকার আর কখনো না মোছা এক দগদগে স্মৃতি।